এত বড় একটা হত্যাযজ্ঞ যেখানে কিনা আসলে 57 জন চৌকস সেনাবাহিনী অফিসার মারা গেলেন। পিলখানায় 57 সেনা অফিসার সহ 74 জনের হত্যার বিচার ও 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবসের দাবি জানান পিলখানা হত্যাকাণ্ডে নিহত অফিসারদের স্বজনরা। আজ রাজধানীর মহাখালীর রাওয়া প্লাজায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় কর্নেল কুদরত ইলাহীর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হবে। আমাদের প্ল্যান অফ অ্যাকশন হচ্ছে এই মুহূর্তে আজকের পরে যে কোনো আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি ট্রাইব্যুনালে আমরা কমপ্লেইন ফাইল করব। আন্তর্জাতিক আইনের ডকট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি অনুযায়ী শেখ হাসিনাকেও এ আইনের আওতায় বিচারের মুখোমুখি আনা সম্ভব। নিহত অফিসারদের স্বজনরা এ সময় 6টি দাবি জানান। নম্বর 1 হচ্ছে বিটার সেনা শহীদ দিবস জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করতে হবে, যেটা আপনারা সবাই চান। অন্যান্য শহীদ দিবসের মতো সমস্ত প্রতিষ্ঠানে পালন করতে হবে। পাঠ্যপুস্তকে নৃশংস হত্যার ঘটনা ও তার জীবনী পাঠ্য করতে হবে। নম্বর 2 হচ্ছে শহীদ 57 জন কর্মরত কর্মকর্তার নামে অবশ্যই একটি করে প্রতিষ্ঠানের নাম করতে হবে। প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবসে বিশেষ আমাদের সাথে দাওয়াত আমন্ত্রণ জানাতে হবে। বিটার শহীদ অফিসার ও 2024 জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে। দরবার হল পিলখানা সদর দপ্তরে শহীদদের স্মৃতি জাদুঘর করতে হবে।